নমস্কার বন্ধুরা, নতুন আর একটা ব্লগে স্বাগত জানাই সবাইকে। 2024-এর দুর্গাপুজো কিন্তু আসন্ন, খুব কাছাকাছি চলে এসছে। আজকে আমার গন্তব্যস্থল হলো সাউথ কলকাতার বালিগঞ্জ। এখানে এসে পরপর কিন্তু অনেকগুলো পুজো তোমরা দেখতে পারবে, খুব ভালো ভালো। তার মধ্যে এখন যেটা আমি তুলে ধরবো সেটার নাম আমরা সবাই কিন্তু এক ডাকে চিনি, দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্ক 2024 দুর্গাপুজো প্রস্তুতি পর্ব অনেকটা কমপ্লিট, স্ট্রাকচার অনেকটা রেডি, লাইট, যত ইলেকট্রনিক্সের যে কাজগুলো আছে, ইলেকট্রিকের যে কাজ, সবটাই কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে তারা। এবার 2024-এর যে থিম রাখা হয়েছে সেই থিম আমরা অনেকেই হয়তো জানি না, কারণ দেশপ্রিয় পার্ক প্রত্যেকবার বরাবরই কিন্তু তারা খুব সাবধানে কাজ করে, খুব সিক্রেট রাখে। একদম পুজোর আগের মুহূর্তে তারা কিন্তু ঘটনাটা সবাইকে জানায়। এবারও ঠিক সেই রকমই যতটা জানতে পেরেছি, এবার এখানকার থিম হলো ভুবনেশ্বরী। দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো এবার 2024-এ তাদের থিম ভুবনেশ্বরী। এই হচ্ছে ব্যানার, এখানে পুরোটাই কিন্তু দেওয়া আছে। সমগ্র ভাবনা এবং সৃজনে হচ্ছে গোবিন্দগিরি, প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্রপাল। আর আমাদের প্রবেশ করতে হবে ঠিক এখান থেকে। এখান থেকে প্রবেশ করে সোজা পুজো মণ্ডপ। এটাই হলো দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ, 2024-এর পুজো মণ্ডপ। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এতটা কাজ কিন্তু হয়ে গেছে তাদের ভুবনেশ্বরী। তো চলো ভেতরটা তুলে ধরি কেমন হয়েছে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ দেশপ্রিয় পার্কের ঠিক ভেতরের অংশ। এখানে কিন্তু খুব সুন্দর বসার জায়গা আছে। আর এই যে পুজো মণ্ডপ, তো চলো এখান থেকে হেঁটে সোজাসুজি ঢুকে যাবো মণ্ডপের ভেতরে, সেখান থেকেই তুলে ধরি, কারণ এই দূর থেকে সবটা কিন্তু তোমাদের বলতে পারবো না। এই যে এখানে কিন্তু ফাইবারের জিনিসগুলো কিন্তু রেডি হয়ে আছে, পড়ে আছে, এগুলো দিয়েই পুজো মণ্ডপ কিন্তু একদম সাজানো হচ্ছে। এই যে বাঁশের স্ট্রাকচার, দুর্দান্ত একটা পুজো মণ্ডপ এবারও কিন্তু তারা উপহার দিতে চলেছে সমস্ত দর্শকদের জন্য। দেশপ্রিয় পার্কের যে পুজো মণ্ডপ, ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি। এই হলো পুজো মণ্ডপ। বলা হচ্ছে ভুবনেশ্বরী মন্দিরের আদলে তৈরি করা, তবে এখনও পর্যন্ত কিন্তু সঠিকভাবে বুঝে উঠতে পারছি না যে এটা আসলে ভুবনেশ্বরী মন্দির হচ্ছে নাকি অন্য কিছু। তবে যেটাই হোক, খুব ভালো একটা জিনিস কিন্তু আমরা দেখতে চলেছি, দুর্দান্ত একটা জিনিস তৈরি হচ্ছে। এই যে পুজো মণ্ডপ এখন যতটা কাজ হয়েছে, এখানকার যারা কাজ করছেন যে সমস্ত দাদারা, তারা বলছেন এটা অর্ধেক হয়েছে, এখনও অর্ধেকের মতন বাকি আছে। এবং মাঝখানে মানে বলতে ঠিক এই যে মাঝখানে ঠিক এই উপরটা কিন্তু অনেকটা বেশি চূড়া উঠবে, আরও অনেকটা খাড়া হয়ে উঠবে, চূড়া থাকবে, মানে গম্বুজের মতন তৈরি হবে মাথাটা। এই হচ্ছে পুরো পরিকল্পনাতে আছে। তো চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক যে কতটা সুন্দর করে তৈরি হচ্ছে। বাঁশের স্ট্রাকচার তো খুব সুন্দর লাগছে দেখতে। তার পাশাপাশি এই ধরনের কিন্তু প্লাই ব্যবহার করা হয়েছে এখানে। এই যে অনেক প্লাই কিন্তু এখানে ছড়ানো ছিটানো আছে, এই প্লাইগুলোই কিন্তু এই পুজো মণ্ডপে ব্যবহার করা হয়েছে। নতুন কাঠ এগুলো তো আছেই। মেন যে এন্ট্রি পুজো মানে যখন শুরু হবে ঠাকুর দেখার সময়, এন্ট্রি গেট কিন্তু আমাদের এটা থাকছে। এটা বলতে ঠিক এই জায়গাটা, এটা কিন্তু আমাদের এন্ট্রি গেট থাকছে। এখান থেকেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। এবং দুই সাইডে ভেতরে ঢোকার পরে দুটো সাইড, ডান দিক এবং বাঁ দিক, দুটো গেট থাকবে, দুটোর থেকেই এক্সিট হবে। এরকমই একটা এখান থেকে বার্তা শুনতে পেলাম। তো সেই জিনিসটিও তুলে ধরছি তোমাদের, দেখতে থাকো অবশ্যই বন্ধুরা, শেয়ার করে দিও। দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ প্রত্যেকবার খুব সুন্দর করে, এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। এবার একটু সাইডটা দেখিয়ে দিই। সাইডে প্লাই, পুরো প্লাই কিন্তু দেওয়া আছে, পুরো প্লাই, এবং তার উপরে রং হবে, টাইমার হবে, সবটাই কিন্তু হবে। সাবধানে ঢুকে যাই। এই যে রাস্তাটা না, এই গেটটা, এটা কিন্তু এক্সিট মানে বেরোনোর রাস্তা থাকছে, আর এটা থাকবে এন্ট্রি, এদিক থেকে ঢুকবে। এটা এই সাইডেও কিন্তু একটা বেরোনোর রাস্তা রাখছে, মানে দুটো সাইড থেকে বেরোবে। আর
এই যে জায়গাটা এখানে স্টেজ যেটা আছে এখানে কিন্তু প্রতিমা থাকবে। এই হচ্ছে পুরো প্ল্যানিং, আর পুরো কাজটা তো চলছে জোর কদমে। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা মুশকিল হচ্ছে যে কি তৈরি করছে তারা। যেহেতু এবারে থিম ভুবনেশ্বরী, হতে পারে ভুবনেশ্বরী মন্দিরের আদলে তৈরি করা এই পুজো মণ্ডপ, অথবা হতে পারে শিল্পীর নিজস্ব চিন্তাভাবনায় তৈরি করা। এখনো পর্যন্ত তাই ফাইনালি বলা যাচ্ছে না যে কি তৈরি হচ্ছে। আচ্ছা, এবারে উপরেরটা একটু দেখিয়ে দিই। উপরে এইরকম বড় একটা গোল মতন করা আছে। আসলে এখানে তো আমরা প্রত্যেকবার ঝাড়বাতি দেখতে পাই, সে ঝাড়বাতি একটা থাকছে বিশাল বড়। তার পাশাপাশি এই পাশে দুটো আরও একটু ছোট সাইজের গোল করা আছে, এখানেও কিন্তু দুটো লাইট থাকবে। এটা একটা বড় গোল, এখানে বড় ঝাড়বাতি থাকবে। আবার ওই পাশেও কিন্তু দুটো গোল আছে, ওখানেও কিন্তু দুটো লাইট থাকবে। এরকমই কিন্তু পরিকল্পনা আছে। বন্ধুরা, চেষ্টা করলাম দেশপ্রিয় পার্কের ভেতর থেকে তুলে ধরার এবারের পুজো মণ্ডপ কী হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে, কতটা কাজ এগুলো সবটাই কিন্তু চেষ্টা করছি তুলে ধরার। অবশ্যই তোমরা সুযোগ পেলে কিন্তু অবশ্যই এসো, কারণ সাউথ কলকাতায় যদি পুজো মণ্ডপ তৈরি হয়, ভালো পুজো মণ্ডপ দেখতে হলে দেশপ্রিয় পার্ক এখানে কিন্তু আসতেই হবে। গতবারেও আমরা দেখেছিলাম খুব সুন্দর পুজো মণ্ডপ, প্রতিমা এবং লাইট, এটা তো থাকেই। এবারেও কিন্তু সেই একই জিনিস থাকবে। মণ্ডপ যেটা হচ্ছে সেটা নিয়ে একটু একদম এখনো পর্যন্ত শিওর হওয়া যাচ্ছে না এটা কি আদৌ ভুবনেশ্বরী মন্দিরের আদলে তৈরি হচ্ছে কিনা। যদি জানা যেত খুব ভালো হতো, সবাইকে বলতেও পারতাম। তবুও যেটা তৈরি হচ্ছে খুব ভালো লাগছে দেখতে, ফাইনালি সুন্দর হবে দেখতে। অবশ্যই চলে এসো। এই যে পেছনের জায়গাটা, এখানে কিন্তু প্রতিমা থাকে। প্রতিমা এখনো ঢোকেনি, ঠিক আগে পুজোর মহালয়ার ঠিক ওই সময় ঢুকে যায় প্রতিমা। আর এখানকার যে প্রতিমা কুমোরটুলি থেকে কিন্তু আসে, গতবারও এসেছিল। আজকের মতো এখানেই শেষ করলাম এই ব্লগটি। এখানে আবারও আসবো ফাইনালি যখন হয়ে যাবে। সাথে থেকো বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং শরীরের প্রতি যত্ন রাখো। বাই বাই।